আপনারা একটি নাম বারে বারে শুনছেন, দ্য বেঙ্গল ফাইলস। এই বেঙ্গল ফাইলস আসলে কোন বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে? যে মুভিটিকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একেবারে ঘুম উড়ে গিয়েছে রীতিমতো, যে কারণে তো তিনি থিয়েটারে দাঁড়িয়ে সেটাকে রিলিজ করতে তো দিলেনই না। मुझे अभी अभी पता चला है कि उस कार्यक्रम को रद्द कर दिया गया है और वो इसलिए कैंसिल किया गया है, उसकी एक्सक्यूज ये दी गई है जो कि राइटिंग में नहीं अनऑफिशियली दी जा रही है कि उनके ऊपर बहुत सारा पॉलिटिकल प्रेशर। কোনো হোটেলে যখন করা হচ্ছিল সেখানে গিয়েও দেখা গেল একটা বাধা দানের প্রয়াস কিন্তু দেখা গেল। সুতরাং কি এমন বিষয় সেটা আমরা কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। শুরু থেকে যদি শুরু করি, আসলে গ্রেট ক্যালকাটা কিলিং অর্থাৎ 1946 সালে দাঁড়িয়ে একটি ঘটনা। बंगाल है, पश्चिम बंगाल, यहाँ पे 2 कॉन्स्टिट्यूशन चलता है। আসলে 1940-এর দশকে ভারতবর্ষের স্বাধীনতার পথ কিন্তু আরও প্রশস্ত হচ্ছিল, কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে রাজনৈতিক বিভাজন বাড়ছিল। মুসলিম লীগ তখন জোরালোভাবে দাবি করছিল আলাদা একটি রাষ্ট্র, যার নাম পরবর্তীতে হয়েছিল পাকিস্তান। नो मिस्टर गांधी, हिंदू मुस्लिम एक नहीं है। आप वेदों को मानते हैं, हम कुरान को मानते हैं, आप लाखों भगवान को मानते हैं, हम सिर्फ अल्लाह को मानते हैं। पाकिस्तान से दिल नहीं भरा तो जिन लोगों को कोटा नहीं चाहिए। কংগ্রেস চেয়েছিল ঐক্যবদ্ধ ভারত, কিন্তু প্রাদেশিক রাজনীতিতে এই যে মুসলিম লীগ, তার যে শক্তি সেটা খুব বেশি হয়ে গিয়েছিল। जीत कौन रहा है? जिन्नात, क्योंकि हम सब नशे में चूर हैं और उस नशे का नाम है गांधी की अहिंसा। মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ 16ই আগস্ট দিনটিকে ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে ঘোষণা করেন। উদ্দেশ্য ছিল ব্রিটিশ এবং কংগ্রেসকে চাপ দেওয়া, পাকিস্তান ছাড়া অন্য কিছু মুসলমানেরা মানবে না। বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী হোসেন শহীদ ছিলেন মুসলিম লীগের নেতা। তিনি কলকাতায় ব্যাপক মিছিল ও সভার ডাক দেন। সকাল থেকে হাজার হাজার মানুষ ধর্মীয় উন্মাদনায় রাস্তায় নেমে আসে। মিছিল, বক্তৃতা, উস্কানি এগুলো দ্রুত হিংসার রূপ নেয়। কয়েক ঘন্টার মধ্যেই হিন্দু মুসলমানের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। দোকানপাট, ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, গণহত্যা, পুরো শহর কয়েকদিনের জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। पाकिस्तान से दिल नहीं भरा तो जिन लोगों को कोटा नहीं चाहिए, इसलिए डायरेक्ट एक्शन डे मना रहा है। এর ফলস্বরূপ প্রায় 4000 মানুষ নিহত হয়। অনেকে বলেন সংখ্যাটা আরও বেশি হতে পারে। কয়েক হাজার মানুষ আহত এবং গৃহহীন হয়ে পড়ে। কয়েকদিন ধরে লাশ রাস্তায় পড়ে থাকত। শহরে মৃত্যুর গন্ধে চারিদিকে ভরে উঠেছিল এক বিভৎস গন্ধ, সে গন্ধ। কলকাতার সামাজিক জীবনে তীব্র ভয় এবং অনিরাপত্তা তৈরি হয়। এই দাঙ্গা ছিল ভারত ভাগের এক বড় পূর্বাভাস। সাম্প্রদায়িক সম্পর্ক চরম তিক্ততায় কিন্তু পৌঁছে গিয়েছিল। বাংলার হিন্দু ও মুসলমান সমাজে স্থায়ী ভাঙন তৈরি হয়েছিল। দেশভাগের সময় পরবর্তী নোয়াখালী দাঙ্গা এবং বিহারের দাঙ্গা প্রশস্ত করে, যেটা 1946 সালের অক্টোবরে হয়েছিল সেই নোয়াখালীর দাঙ্গা। আপনারা স্পষ্টভাবে সেই ফিল্মটিতে সেগুলো দেখতে পাবেন এই দ্য বেঙ্গল ফাইলসে। এইবার প্রশ্ন হচ্ছে, এই রাজ্যে দাঁড়িয়ে কি হলো আজকের দিনে? দেখা যাচ্ছে শুরুতেই যখন ডাইরেক্টর এসেছেন তার ফিল্মটিকে রিলিজ করতে, তিনি গাড়িতে থাকাকালীন তার যে মন্তব্যগুলো রাখছেন সেখানে স্পষ্ট হয়ে গিয়েছে কোনো থিয়েটার তো দেওয়াই হয়নি, বরং যখন হোটেলে সেটা করতে যাওয়া হয় সেক্ষেত্রে আরও বড় বাধা চলে আসে। सिनेमा हॉल चेन है और हमारे पास सारी परमिशंस थी, सारा राइटिंग में कॉरेस्पॉन्डेंस था, इसीलिए तो हमारी सारी टीम यहाँ कोलकाता आई। আর বারে বারে অনেকে বলে থাকেন যে গেরুয়া এবং সবুজ অর্থাৎ আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নাকি সেটিং করে চলে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আবারও প্রমাণ হলো যে বিজেপি তৃণমূল কোনো সেটিংয়ে নেই, বরং তৃণমূল এবং এই সিপিআইএম দল সেটিংয়ে রয়েছে। অর্থাৎ সিপিআইএম কি বলছে, সিপিআইএমের তরফ থেকে যিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন তিনিও বলছেন যে এই ফিল্ম কিন্তু না হলেই হতো। মানে তার বক্তব্যের সারমর্ম এটা দাঁড়ায়, যেগুলো কুণালবাবুরা অবশ্যই বলছেন। এর পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রীও বাদ নেই। মানে সকলেই একেবারে চূড়ান্ত বিরোধিতা করছেন ফিল্মটির। তার যদি বিকৃত তথ্য দিয়ে চলচ্চিত্র করেন, সেটা শিল্পকে অপমান করা হয়। এই কেরাল ফাইলস নিয়ে দেখেছেন, সেখানকার মানুষ সেটাকে বর্জন করেছে। এই বেঙ্গল ফাইলস নিয়ে যা বলা হচ্ছে, এগুলো বিকৃত মানসিকতার প্রতিফলন, বাস্তবতার প্রতিফলন নয়। উন্নাও ফাইলস হোক, একটা ভোট চুরি ফাইলস হোক, একটা হাউ টু
buy MLA and make a coup for a selected government, সেটা নিয়ে একটা ফাইলস হোক। হইচই ফেলেছিল কেরালা ফাইল। সেই কেরালা যেখানে বিজেপি কোনোদিন ক্ষমতায় আসেনি, সামনে 50-60 বছর 100 বছরেও ক্ষমতায় আসবে না, সেই একই কথা বলা যায় পশ্চিমবঙ্গ সম্বন্ধে। সেখানেও এরা করতে যাচ্ছে বেঙ্গল ফাইলস। ভাগ্যচক্র একই রকম ভাবে ঘোরে, 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 ভাগ্যচক্র একই রকম ভাবে ঘোরে।